আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে অনেক বেশি চ্যালেঞ্জিং এমন পর্যবেক্ষণ দিয়ে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন বহুমাত্রিক চাপের মাঝে সুষ্ঠু নির্বাচন আয়োজনে নির্বাচন কমিশনের সক্ষমতা বাড়াতে মনোযোগী হওয়া প্রয়োজনীয় জনবল তৈরির পাশাপাশি কর্মকর্তাদের দক্ষতা সাহস ও নিরপেক্ষতাকেও হতে পারে সুষ্ঠু নির্বাচনের চাবিকাঠি। 1973 সালের 7ই মার্চ অনুষ্ঠিত হয় প্রথম জাতীয় সংসদ নির্বাচন। সেই থেকে আজ অবধি 12টি জাতীয় সংসদ নির্বাচন হয়েছে দেশে, তার মধ্যে 8টি দলীয় এবং সামরিক সরকারের অধীনে, যেখানে ছিল কারচুপি আর ভোট ডাকাতির অভিযোগ। তবে 1991 থেকে 2008 পর্যন্ত নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হওয়া 4টি নির্বাচন প্রশংসা কুড়োয় দেশে বিদেশে। আর প্রতীত আওয়ামী লীগ সরকারের অধীনে হওয়া বিগত 3টি নির্বাচনকে আমি ও ডামির নির্বাচন হিসেবে অভিহিত করে বিরোধী দলগুলো। এমন বাস্তবতায় সম্প্রতি লন্ডনে ডক্টর ইউনূস তারেক রহমানের বৈঠকে আগামী বছরের ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে হয় ঐকমত্য। এদিকে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ, সংসদীয় আসন পুনর্বিন্যাস, নতুন দলের নিবন্ধন, নির্বাচনী সরঞ্জাম কেনাকাটা সহ প্রয়োজনীয় কাজও গুছিয়ে নিচ্ছে নির্বাচন কমিশন। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। তবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে সাদামাটা আয়োজনে নির্বাচন সুষ্ঠু হবে এমনটা ভাবার অবকাশ নেই। এবারের নির্বাচনে তরুণ ভোটাররা ভোট দেবে, এছাড়া প্রবাসীদেরও ভোট দেওয়ার কথাটা এসছে। কাজেই এই নির্বাচনটি অতীতের নির্বাচনের চাইতে অনেক বেশি জটিল, এবং এই জটিল অবস্থাতে সক্ষমতার দিকটা খুব গুরুত্বপূর্ণ। সুষ্ঠু নির্বাচন আয়োজনের চ্যালেঞ্জ মোকাবিলায় নির্বাচন কমিশনের করণীয় সম্পর্কেও পরামর্শ দেন এই রাষ্ট্রবিজ্ঞানী। ইলেকশন কমিশন, ইলেকশন প্রসেস আপনার ঢেলে সাজাতে হবে, কারণ ব্যুরোক্রেসি তো আপনার যারা রিটার্নিং অফিসার হবে তারা তো বেশিরভাগ আপনার হাসিনার অ্যাপয়েন্টই। শুধু ইলেকশন কমিশন ঠিক করলেই তো হয় না। আপনি যদি টাকা নিয়ে নমিনেশন দেন একটা মস্তানকে আপনার এলাকায়, তো সে তার মাসেল পাওয়ার ব্যবহার করবে না। সুতরাং পলিটিক্যাল পার্টিরও দায়িত্ব আছে যে তারা এমনভাবে নমিনেশন দেবে, নমিনেশনটা তৃণমূল থেকে উঠে আসতে হবে, তাহলে কিন্তু এই মাসেল পাওয়ার টাকার খেলা বন্ধ হবে। নির্বাচন কমিশনের সক্ষমতা বৃদ্ধির ক্ষেত্রে কোন বিষয়গুলো গুরুত্বপূর্ণ সেই ইঙ্গিত দেন তারা। সবচেয়ে বড় কথা হলো কি জানেন, ইলেকশন কমিশনের ক্ষমতা সবচেয়ে বেশি খর্ব করে হলো আপনার ব্যুরোক্রেসি আর পুলিশ। এই দুটাকে যদি ঠিক রাখা যায় তাহলে কিন্তু ইলেকশন কমিশনের পক্ষে অসুবিধা হবে বলে আমার মনে হয় না। সক্ষমতার তো শেষ কোনো মাত্রা নাই, এটা সীমারেখা আকাশ পর্যন্ত। আর যদি কোথাও ঘাটতি থাকে সেই ঘাটতিটা তারা পূরণ করার চেষ্টা করবে। দেশের গণতন্ত্রকে সুসংহত করতে সুষ্ঠু নির্বাচনের বিকল্প নেই বলেও মত বিশিষ্টজনদের। আমি আশা করব নির্বাচন কমিশন নিজেকে সেভাবে সক্ষম করে তুলবে। মিজান আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা।